হিয়ারিং এ ডাকা হয়েছে তাদেরকেই যাদের 2002-তে নিজের নাম ছিল না, অথবা তার নিয়ার রিলেটিভ অর্থাৎ বাবা, মা, ঠাকুরমা, ঠাকুরদা এদের নাম ছিল না, মানে এদের কোনো তথ্য বা লিঙ্কিং ও প্রডিউস করতে পারেনি, তাদেরকে ডাকা হয়েছে। তো সে ক্যাটাগরিতে যারা এসছে তারাই এসছে। তবে এটা ভাবার কোনো কারণই নেই যে তাদের নাম বাদ মানে চলে যাবে বা এরকম কিছু। কমিশনের নির্দেশিত যে সমস্ত গাইডলাইন্স গুলো বা যে কটা ডকুমেন্টস এর কথা বলা আছে সেগুলো সে যদি প্রডিউস করতে পারে, সে কোনো অসুবিধা নেই। তা শুরু হলো, কি বলবেন কতগুলো জায়গাতে ব্যবস্থা করা হয়েছে? কি ব্যবস্থা? হিয়ারিং বলতে হিয়ারিং যেরকম নির্দেশ ছিল যে ডিএম অফিস, এসডি অফিস এবং বিডিও অফিস, মূলত এই 3টে জায়গাতেই হবে। খুব রেয়ারেস্ট কেসে যেখানে সংখ্যা খুব বেশি আমরা পার্শ্ববর্তী কোনো অফিসে যেতে পারি। সেক্ষেত্রে আমাদের মেদিনীপুরে হিয়ারিংটা অনেকটাই সংখ্যাটা বেশি আছে, ফলে আমরা ডিএম অফিসে ব্যবস্থা রেখেছি, বিডিও অফিসে রয়েছে, এবং আমি আমার এসডি অফিস থেকেও আমি কিছু কিছু ডেটস আছে আমি নিজে যেটা হিয়ারিং করবো সেটা আমি এসডি অফিস থেকে করবো। কতগুলো মানে প্রতিদিন কিরকম মানুষ আসবে? প্রতিদিন যেটা আমরা টার্গেট করেছি, আমাদের পার টেবিল 100 করে হবে, অর্থাৎ আমার এখানে 4টে টেবিল আমার খোলা রয়েছে, প্রতিদিন 400 অ্যারাউন্ড আর কি আমার লোকজন আসবে আর কি। এবং যেদিনকে এসডিও হিসেবে আমি হিয়ারিং করবো আমার কাছেও আরো 100, মানে সেই দিনকে 500 মানুষের সমাগম হবে ধরে নিতে পারে। তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা বলতে আপনারা যদি দেখেন যে আমরা চেষ্টা করেছি মানুষকে একটু সুরাহা দেওয়ার। আমরা প্রথমেই যেটা করেছি, আমরা কিন্তু টাইম স্লট ভাগ করে করে ডেকেছি। এমন না যে সকলকে সকাল 10টাতে ডেকে নিলাম বা এরকম কিছু। মোটামুটি 1 ঘন্টা 2 ঘন্টা ম্যাক্সিমাম 3 ঘন্টা স্লটে কিন্তু ভাগ ভাগ করে ডাকা আছে, যাতে এক সময় খুবই বেশি রকম মানুষ এসে ভিড় না করে, এটা অ্যাভয়েড করার জন্য। যেটা অনির্বাণ ভট্টাচার্য নিয়ে বলছিলাম, অনির্বাণ ভট্টাচার্য যিনি এসআইআর এর গান করে বিখ্যাত হয়েছিলেন, মেদিনীপুর শহরের বাসিন্দা অভিনেতা, তাকেও শোনা যাচ্ছে যে হিয়ারিং এ ডাকা হয়েছে। মানে বিষয়টা কি? হিয়ারিং এ ডাকা হয়েছে তাদেরকেই যাদের 2002-তে নিজের নাম ছিল না, অথবা তার নিয়ার রিলেটিভ অর্থাৎ বাবা, মা, ঠাকুরমা, ঠাকুরদা এদের নাম ছিল না, মানে এদের কোনো তথ্য বা লিঙ্কিং ও প্রডিউস করতে পারেনি, তাদেরকে ডাকা হয়েছে। তো সে ক্যাটাগরিতে যারা এসছে তারাই এসছে। তবে এটা ভাবার কোনো কারণই নেই যে তাদের নাম বাদ মানে চলে যাবে বা এরকম কিছু। কমিশনের নির্দেশিত যে সমস্ত গাইডলাইন্স গুলো বা যে কটা ডকুমেন্টস এর কথা বলা আছে সেগুলো সে যদি প্রডিউস করতে পারে, সে কোনো অসুবিধা নেই। তা